জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ১। আমি জাহানারা শেখ, মজিদ শেখ আর হালিমা বেগমের বড় মেয়ে। আমাদের শেখ বংশের রীতি অনুযায়ী কখনো অন্যায় মুখ বুজে সহ্য করা অন্যায়। আমি ছোট থেকে আমার বাবার আদর্শে বড় হয়েছি। তিনি হাই স্কুলের হেডমাস্টার। তার আদর্শ মেনে কত ছাত্রছাত্রী যে জীবনে সফল হয়েছে তা হিসাবের বাইরে। আজও আমার বাবাকে প্রাক্তন ছাত্রছাত্রীরা কোথাও দেখলে ব্যাকুল হয়ে ওঠে। আজ আমি এমন এক পরিস্থিতিতে আছি, জানি না এর ফল কি হবে। আজ আমার সাথে এত বড় অন্যায় হয়েছে, আমি কি তা সহ্য করব? কখনোই না। তাই তো অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও অন্যায়ের প্রতিবাদ করতে এই বাড়িতে আসা। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে আমি দাঁড়িয়ে, ওহো, আমি শুধু না, আমার শ্বশুরবাদী এই বাড়ির প্রতিটি সদস্য উপস্থিত। আমাকে দেখে সকলের মুখের অবস্থা কতটা তিক্ত তা আমি ভালোই বুঝতে পারছি। আমার সাথে পুলিশ না থাকলে হয়তো এতক্ষণে গুম করে দিত। আর যার জন্য এ বাড়িতে আসা সে তো আস্ত একটা শয়তান। এই যে সোফার উপর আয়েশ ভঙ্গিমায় বসে মনোযোগ দিয়ে ফোন টিপছে, এখানে যে সব গণ্ডগোল তাকে নিয়ে, তাতে তার কোনো হুঁশ নেই। মিসেস নাবিলা চৌধুরী, আপনার ছেলের অপরাধটা কতটা দণ্ডনীয় তা আপনারা জানেন? আপনারা রাজনৈতিক মানুষ, কিন্তু ভুলে যাবেন না আপনাদের উপরেও আছে সাধারণ জনগণ। তারা একবার ক্ষিপ্ত হলে আপনাদের সব ক্ষমতা এখানেই শেষ। আমি আপনার পুত্রবধূকে এখানে রেখে গেলাম, আশা করি আপনারা মিসেস ইরফান চৌধুরীকে তার প্রাপ্য সম্মান দিবেন। নাবিলা চৌধুরী মানে আমার নতুন শাশুড়ি, তিনি পুলিশ অফিসারের কথায় হালকা হেসে বললেন, অফিসার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এখন এই মেয়েটা আমাদের বাড়ির বউ, তাকে তার প্রাপ্ত সম্মান অবশ্যই দেওয়া হবে। তিনি কথাটা বলে আমার দিকে আর চোখে তাকালেন। আমি বুঝতে পারলাম এই কথাগুলো খুব কষ্টে মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু আমি তেমন কিছু আর বললাম না, কারণ এটা এখন থেকে আমার সংসারে নিজেকে আরও স্ট্রং করতে হবে সব কিছুর জন্য। পুলিশ অফিসার আমার কাছে এসে দাঁড়িয়ে মৃদু হেসে বললেন, মিসেস জাহানারা চৌধুরী, আপনি এখন থেকে সেফ আছেন। আশা করি আপনাকে আর কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। মন্ত্রী সাহেব নিশ্চয়ই নিজের কথা রাখবেন। তারপরও যদি আপনাকে অসম্মান করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আইন সবসময় আপনার মতো ভুক্তভোগীদের সাথে আছে। অবশ্যই অফিসার, আপনারা না থাকলে আমার সাথে হওয়া অন্যায়ের সঠিক বিচার পেতাম না। এখন থেকে আমি সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করব। এই বাড়িতে অনেকেই পর্যাপ্ত শিক্ষার অভাব, সেটা দেওয়ারও চেষ্টা করব। তখনও যদি সাইজ না হয় তাহলে নিশ্চয়ই আপনাদের সাহায্য চাইব। আমি কথা শেষ করে আর চোখে সোফায় তাকালাম, তখনই চোখাচোখি হয় সেই অসভ্য পুরুষের সাথে। তার মানে সে আগে থেকে আমার দিকে তাকিয়েছিল। তার শান্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে প্রবল ঝড় ওঠার পূর্বাভাস। আমি তার দৃষ্টিকে উপেক্ষা করে অফিসারের দিকে তাকালাম। তিনি আমার থেকে বিদায় নিয়ে ফোর্স নিয়ে বের হয়ে যান। আমার নতুন লড়াইয়ের সূচনা হলো আজ থেকে। আমি হারতে শিখিনি আর হারবও না। আমার বিন্দুমাত্র অধিকারও ছাড়ব না। আমার যে সকল হক সব আদায় করে নিব, কারণ আমি জাহানারা শেখ।